আসসালামু আলাইকুম। আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি। আজকের বই রিড পিপল লাইক এ বুক। রিড পিপল লাইক এ বুক লিখেছেন প্যাট্রিক কিং। প্যাট্রিক কিং হলেন একজন সোশ্যাল ইন্টারাকশন স্পেশালিস্ট, ডেটিং কোচ এবং বেস্ট সেলার লেখক। মানুষের সাইকোলজি, আচরণ এবং যোগাযোগের দক্ষতা নিয়ে তার গভীর গবেষণামূলক কাজ বিশ্বজুড়ে ব্যাপক সমাদৃত। তাহলে শুরু করছি আজকের বই হাউ টু রিড পিপল লাইক এ বুক। আপনি কি এমন কাউকে চেনেন যিনি মানুষের চোখের দিকে তাকিয়েই তার মনের কথা বুঝে ফেলতে পারেন? মনে হয় যেন তার কোনো জাদুকরী ক্ষমতা আছে। কিন্তু সত্যি বলতে কি, মানুষের মন পড়া কোনো জন্মগত বা জাদুকরী ক্ষমতা নয়। এটি সম্পূর্ণ শেখার মতো একটি দক্ষতা। সাইকোলজির ভাষায় একে বলা হয় থিওরি অফ মাইন্ড। এর মানে হলো অন্যের চিন্তা, অনুভূতি এবং উদ্দেশ্য বুঝতে পারার ক্ষমতা। আজকের ভিডিওতে আমরা প্যাট্রিক কিংয়ের লেখা রিড পিপল লাইক এ বুক বইটি নিয়ে আলোচনা করব। এই বই থেকে আমরা জানব কিভাবে মানুষের মুখের ছোট ছোট ভঙ্গি, শারীরিক ভাষা এবং সাইকোলজি ব্যবহার করে আপনি যে কোনো মানুষের আসল উদ্দেশ্য ধরে ফেলতে পারেন। চলুন মানুষের মন পড়ার এই দারুণ কৌশলগুলো শিখে নেই। প্রথম অধ্যায়, মানুষ যা করে তা কেন করে। মানুষের মন পড়ার প্রথম ধাপ হলো তাদের কাজের পেছনের আসল কারণটি বুঝতে পারা। এজন্য তিনটি সাইকোলজিক্যাল বিষয় জানা খুব জরুরি। সরি। প্রথমটি হলো দ্য শ্যাডো। বিখ্যাত সাইকোলজিস্ট কার্ল ইয়ং-এর মতে আমাদের সবার ভেতরেই একটি লুকানো সত্তা বা শ্যাডো থাকে, যা আমরা অন্য সবার থেকে, এমনকি নিজের কাছ থেকেও লুকিয়ে রাখি। একজন খুব শান্তশিষ্ট মানুষ হঠাৎ যখন রেগে গিয়ে ভাঙচুর করে, তখন মূলত তার শ্যাডো বা অবদমিত ইচ্ছাই প্রকাশ পায়। 2. ইনার চাইল্ড। আমাদের শৈশবের ট্রমা বা অতীত অভিজ্ঞতা আমাদের ভেতরে একটি শিশু সত্তা তৈরি করে। হয়তো কেউ একজন সামান্য সমালোচনাতেই কেঁদে ফেলল। এর কারণ হয়তো ছোটবেলায় তাকে অনেক বেশি বুলিংয়ের শিকার হতে হয়েছিল। এটি বুঝতে পারলে আপনি মানুষের অপ্রত্যাশিত আচরণে অবাক হবেন না। 3. ম্যাসলোর চাহিদা সোপান। একজন মানুষ এখন জীবনের কোন ধাপে আছে তা তার আচরণ নির্ধারণ করে। যার পেটে খাবার নেই, অর্থাৎ বেসিক নিড রয়েছে, তার কাছে সম্মান বা আত্মোপলব্ধির কোনো মূল্য নেই। দ্বিতীয় অধ্যায়, শারীরিক ভাষা ও মাইক্রো এক্সপ্রেশন। মানুষ মুখে মিথ্যা বললেও তার শরীর কখনো মিথ্যা বলে না। প্রাক্তন এফবিআই এজেন্ট জো ন্যাভারোর মতে মানুষের প্রতিটি অঙ্গভঙ্গি তার ভেতরের আসল অনুভূতির গল্প বলে। মানুষের বডি ল্যাঙ্গুয়েজ পড়ার জন্য 4টি ধাপ ফলো করুন। প্রথম ধাপ, করণীয় বেজলাইন তৈরি করা। বিবরণ হলো, স্বাভাবিক অবস্থায় মানুষটি কিভাবে কথা বলে বা হাঁটে তা ভালোভাবে লক্ষ্য করুন। দ্বিতীয় ধাপ, পার্থক্য খোঁজা। বিবরণ, তার স্বাভাবিক আচরণের বাইরে কোনো পরিবর্তন হচ্ছে কিনা, যেমন নার্ভাস হয়ে চুল টানা বা অন্য কিছু করা, সেগুলো করছে কিনা খেয়াল করুন। তৃতীয় ধাপ, প্রমাণ সংগ্রহ বা এভিডেন্স। শুধু একটি ভঙ্গি দেখেই সিদ্ধান্তে পৌঁছাবেন না, বরং কথার প্রসঙ্গের সাথে তার আচরণ মেলাবেন। এবং চতুর্থ ধাপ, মিররিং। কেউ যদি আপনার অজান্তেই আপনার অঙ্গভঙ্গি নকল করে, তবে বুঝতে হবে সে আপনাকে পছন্দ করে বা আপনার সাথে একমত। তৃতীয় অধ্যায়, ব্যক্তিত্বের ধরন বোঝা। মানুষ কেন এমন আচরণ করে তা আরও গভীরভাবে বোঝার জন্য আপনাকে ব্যক্তিত্বের কাঠামো বুঝতে হবে। সাইকোলজিতে 3টি জনপ্রিয় টেস্ট রয়েছে। প্রথমটির নাম দ্য বিগ 5। এটি মানুষকে 5টি বিষয় দিয়ে মাপে, যেমন নতুন অভিজ্ঞতার প্রতি আগ্রহ, কাজে মনোযোগ, ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট, সহমত পোষণ করার প্রবণতা এবং ইমোশনাল অস্থিরতা। তৃতীয় টেস্ট হলো MBTI, মায়ার ব্রিগস। এটি 16টি আলাদা পার্সোনালিটি টাইপ নিয়ে তৈরি, যেমন ESTJ বা INFP। এটি মানুষের চিন্তা এবং সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি বুঝতে সাহায্য করে। এখানে আমি একটু বলে রাখি, এই যে পার্সোনালিটি টাইপ রয়েছে 16টি, এটা অনলাইনে পাওয়া যায় এবং আপনি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আপনি নিজের পার্সোনালিটি টাইপটা অনেস্ট অ্যান্সার দেওয়ার মাধ্যমে খুঁজে নিতে পারেন। ওখানে কিছু কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিলে আপনি ফাইনালি বুঝতে পারবেন যে আপনি আসলে এই মুহূর্তে বা টেস্ট দেওয়ার মুহূর্তে ওই সময়টাতে আপনার পার্সোনালিটিটা কেমন। আচ্ছা, তৃতীয় টেস্টটি হলো কেয়ার সেইজ ফর টেম্পারামেন্টস।
এটি মানুষকে 4টি ভাগে ভাগ করে, যেমন গার্ডিয়ান, আর্টিজান, আইডিয়ালিস্ট এবং রেশনাল। এই সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য বইটি পড়ুন অথবা অনলাইনে একটু সার্চ দিন। চতুর্থ অধ্যায়, মিথ্যার দেয়াল ভেদ করা। আমরা সবাই কোনো না কোনো কারণে মিথ্যা বলি, কিন্তু কেউ আপনার ক্ষতি করার জন্য মিথ্যা বলছে কিনা তা কিভাবে ধরবেন? মিথ্যাবাদীকে ধরার সবচেয়ে ভালো উপায় হলো তার কগনিটিভ লোড বা ব্রেনের উপর চাপ বাড়িয়ে দেওয়া। সত্যি কথা বলা খুব সহজ, শুধু মনে করতে হয় আর বলতে হয়, কিন্তু মিথ্যা বলতে গেলে ব্রেনকে অনেক বেশি কাজ করতে হয়। তাই কাউকে সন্দেহ হলে তাকে হুট করে এমন প্রশ্ন করে চমকে দিন যার জন্য সে প্রস্তুত ছিল না, অথবা তাকে এমন কোনো ওপেন এন্ডেড প্রশ্ন করুন যেখানে তাকে প্রচুর ডিটেলস দিতে হবে। মিথ্যাবাদীরা সাধারণত শুরুতে অনেক ডিটেলস দেয়, কিন্তু পরে প্রশ্ন করলে আটকে যায় বা আগের কথার সাথে অমিল করে ফেলে। পঞ্চম অধ্যায়, দারুণ পর্যবেক্ষক বা শার্লক হোমস হওয়ার কৌশল। খুব অল্প সময়ে মানুষের চরিত্র বোঝার জন্য থিন স্লাইসিং মেথড ব্যবহার করতে পারেন। এর মানে হলো সীমিত তথ্য থেকে দ্রুত কোনো প্যাটার্ন ধরে ফেলা। যেমন টেক্সট বই বা ইমেইল পড়া। যদি কেউ যদি মেসেজে অতিরিক্ত নেতিবাচক বা কঠিন শব্দ ব্যবহার করে, তবে বুঝতে হবে সে নিজের অযোগ্যতা ঢাকার চেষ্টা করছে। দ্বিতীয়ত, কোল্ড রিডিং। একজন মানুষের পোশাক, তার ঘরের সাজসজ্জা বা পড়ার টেবিলের বই দেখে তার মানসিকতা, আভিজাত্য বা জীবনের লক্ষ্য সম্পর্কে অনেক কিছু পড়া যায়। এবং 3, ডিজিটাল ফুটপ্রিন্ট। গভীর রাতে ইমেইল করা বা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত নিখুঁত প্রোফাইল সাজিয়ে রাখা মানুষের ভেতরের অস্থিরতা বা উচ্চাকাঙ্ক্ষার প্রকাশ ঘটাতে পারে। শেষ করছে আজকের বই উপসংহার পড়ার মাধ্যমে। প্রতিটি মানুষই হলো একটি খোলা বইয়ের মতো। কেউ একটু সহজে পড়া যায় আর কেউ একটু জটিল। মানুষের মন পড়ার দক্ষতা বা থিওরি অফ মাইন্ড কাজে লাগিয়ে আপনি শুধু অন্যের চিন্তাভাবনা ও আসল উদ্দেশ্যই ধরতে পারবেন না, বরং নিজেকে প্রতারণার হাত থেকে বাঁচিয়ে সবার সাথে একটি দারুণ ও মজবুত সম্পর্ক গড়ে তুলতে পারবেন। আজকে আপনার জন্য অ্যাকশনেবল টিপ। আজই আপনার কাছের কোনো বন্ধু বা সহকর্মীর বেজ লাইন বা আচরণ সেট করার চেষ্টা করুন। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় সে কীভাবে কথা বলে, হাত নাড়ে বা চোখের দিকে তাকায় তা গভীরভাবে লক্ষ্য করুন। এরপর যখন সে কোনো মিথ্যা কথা বলবে বা নার্ভাস হবে, আপনি খুব সহজেই সেই ডেভিয়েশনস বা পার্থক্যটুকু ধরে ফেলতে পারবেন। এই ছিল আজকের বই, রিড পিপল লাইক এ বুক। এই বইতে অনেক ইনফরমেশন উঠে এসছে, এবং আরও ডিটেইলে জানার জন্য অবশ্যই মূল বইটি পড়বেন এবং একটু একটু করে আপনি আপনার চারপাশে প্রয়োগ করতে থাকুন। শুভকামনা আপনার জন্য। ভালো থাকুন। কথা হচ্ছে পরের বইতে। বাই।